নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অনুশ্রী নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। আর এই ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল লেগে পড়েছি চাষের কিছু কাজকর্মে। আর এই বাদামগুলো কাল রাত্রিরে তুলে রেখেছিলাম, কেননা প্রচুর পরিমাণে মেঘ ধরেছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তাই মা, তোমাদের দাদা ভাই, আমি প্রায় রাত্রি 10:30 পর্যন্ত সমস্ত বাদাম তুলে রাখলাম। বৃষ্টি তো হলোই না, আজকে প্রচুর রোদ্দুর, তাই আবার মিলে দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকনো হয়ে যায়, তাহলে এই রোজ তোলা আর দেওয়ার মধ্যে ঝামেলাটা আর থাকবে না। হয়তো এই ধুলো বালি মাটি নিয়েই আমাদের জীবন, হয়তো দামি আসবাবপত্র, শৌখিনত্ব জীবনে বিশেষ নেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার আমরা, তবুও আমি গর্বিত যে আমরা চাষি। কেননা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করলেই তবে একটা ফসল পাওয়া যায়। হয়তো এই চাষি হয়েই জীবনের একটা বা সমাজের একটা মূল স্রোত বয়ে নিয়ে যেতে সাহায্য করে এই চাষিরা। যাই হোক, চাষিদের সম্মান অনেক কম, চাষিদের জীবনের চাহিদাও অনেক কম। চাষিদের কোনো বয়সের মারপ্যাঁচ নেই যে রিটায়ারমেন্ট হবে, যতদিন খাটতে পারবে ততদিন তোমার জয়। যাই হোক, অনেক চাষিদের নিয়ে জ্ঞান দিয়ে দিলাম, তোমরা কিছু মনে করো না, একান্ত ব্যক্তিগত আমার এটা মতামত। তবে হ্যাঁ বন্ধুরা, এই চাষবাস এটাই আমাদের জীবন, আর এই নিয়েই আমি গর্বিত। আর এই দেখো, বাদামগুলো আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি, বাকি এবার গিয়ে কিন্তু রান্না করতে হবে। এমনিতেই কাজকর্ম করলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর এই যে আলু ভেজে নিচ্ছি। আর কি বলতো, চাষবাসের কাজ, রান্না বান্না আর আমার এই ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে গুছিয়ে, যতটা পারি পরিপাটি করে গুছিয়ে নিয়েই আমার জীবন, আর সেইটুখানি শেয়ার করা আমার উদ্দেশ্য। আর এই দেখো, আলু ভেজে নিলাম, তার সঙ্গে ভেজে নিচ্ছি মাছগুলো। এটা আজকে কষা করব, মানে ওই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমন চিকেন কষা করে সেই রকমই মাছ কষা করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সংসার, চাষবাসের কিছু কাজকর্ম আর আমার এই ছোট্ট স্বর্গটাকে নিয়ে আমি কিভাবে থাকি সেইটাই তুলে ধরা আমার একমাত্র উদ্দেশ্য। আর এই দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে ফুটে এলে দিয়ে দেব মাছগুলো। কোনো রেসিপি শেয়ার নয়, যদিও আমি প্রতিনিয়ত যেগুলো করে থাকি আমার বাড়িতে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরি, যে আজকে আমি কিভাবে কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া হলো সেইটুখানি। আর মাছটা প্রায় হয়েই এসেছে, এরপরে করে নেব মসুরের ডাল। ওই যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে সিম্পল, তোমরা যেভাবে করো আমিও সেইভাবে করি, কিন্তু হাত বদলে স্বাদ বদল হয়। এটা তো আমরা সবাই জানি যে সবার হাতের স্বাদ আলাদা আলাদা। আর এই দেখো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দেব। আর একটা কি বলো তো বন্ধুরা, যতই বলি আমার নেই নেই নেই, মা লক্ষ্মী কিন্তু এতেই রাগ করেন। যেটুখানি ঈশ্বর দিয়েছেন, ওনার ওপরে বিশ্বাস করে, ওনার ওপরে ভরসা করে যদি আমরা হাসি মুখে বলি, যেটুখানি দিয়েছো ঈশ্বর, তুমি অনেক দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ, তাহলে কিন্তু তোমার জীবনে আরও উন্নতি আসবে, আরও সুখ আসবে। আর যতই বলবে যে না, কি পেলাম জীবনে, কি হলো, ততই কিন্তু আরও উন্নতি কমে যাবে। এটা কিন্তু আমার কথা না, তোমরা মিলিয়ে দেখবে, অনেক বড় মানুষ, মানে অনেক বড় মাপের মানুষরা কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকে, যে সব সময় নাকে কান্নাটা ভালো নয়, মানে নেই নেই নেই, আমার সংসারে এটা নেই ওটা নেই, এটা পেলাম না ওটা পেলাম না, এই কথাগুলো ভালো না।
আর ওই যে টবটা দেখতে পেলে কিছুদিন আগে না আমি ওটা একটু কালার করে রেখেছিলাম। কি বলো তো, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার কাছে টব ছিল না, তাই এই যে রং হয়েছিল বাড়িতে যে ডাব্বাগুলো ছিল সেইগুলোই কেটে নিয়েছি। আর কি এবড়ো খেবড়ো বিচ্ছিরিভাবে কেটেছি দেখেছো, একদম কাটতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল। তো যাই হোক করে কেটে নিলাম। আর এই যে কোন কোম্পানির কালার বক্স সেটা যদি দেখা গেলে কোনো ক্ষতি হয় চ্যানেলে, তাই আমি হালকা করে কিন্তু এর ওপরে দিয়ে ফেব্রিক কালার করে দিয়েছি, যাতে ভালো করে পাস হয়ে যায়। তার জন্য দুটো ফুটোও করে দিয়েছি স্ক্রুড্রাইভার দিয়ে। স্ক্রুড্রাইভারটাকে একটু হালকা গরম করে নিয়েছিলাম গ্যাসের মধ্যে ধরে, তারপরে আস্তে করে চাপ দিতেই কিন্তু গলে গেল প্লাস্টিকটা, আর গলে গিয়ে হোল হয়ে গেল। যাই হোক, কাজটা আমি বসিয়ে নিলাম। আর এই দেখো এইভাবে ঝুলিয়ে দিয়েছি। শিকাটা জানো তো বেশ একটু উঁচুতে হয়ে গেছে, আমার হাত পৌঁছাতে একটু কষ্ট হচ্ছে। ভাবছি কালকে এটাকে নামিয়ে দেব। এইভাবে গাছ লাগানো আর এইভাবে রাখাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর নতুন বন্ধু তোমরা যারা আমার চ্যানেলে প্রথম দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, তাদের জন্য অনেক 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 বড় একটা ধন্যবাদ, যেটা অনুশ্রী হয়তো মুখেও বলে প্রকাশ করতে পারছেন। যাই হোক, এই দেখো রজনীগন্ধা গাছগুলো বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে। তোমরাও কিন্তু একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করো বা দোয়া করো যাতে ফুলের স্টিকগুলো খুব তাড়াতাড়ি আসে, কেন রজনীগন্ধা আমার খুবই একটা প্রিয় ফুল। আর এই রজনীগন্ধার অনেক গল্প আছে, আমি তোমাদেরকে বলবো যে ছোটোবেলায় আমি কীরকম ভালোবাসতাম এই ফুলগুলোর জন্য, আমি কেমন পাগল ছিলাম। আর এই দেখো এগুলো হলো তিল কাটা হয়ে গেছে, আগে যেটা দেখিয়েছিলাম ঝড়ে ওই অবস্থা হয়েছে। আর এই যে পাট গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এরই সাথে সাথে তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে। খুব ভালো থেকো, দেখা হবে আবার।